আমি দ্রুত এখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। আপনি শুনলেন এই প্রতিবেদনেও যে 15 বছর ধরে তারা থাকছিলেন, তার মানে এই 15 বছরে এসআইআর এর সময় যে এরকম একটা ঢল লক্ষ্য করা গেছিল, গত 15 বছরে এদের ডিটেক্ট করা এবং ডিপোর্ট করার মতন কোনো প্রচেষ্টা গত তৃণমূল সরকারের আমলে ন্যূনতম উদ্যোগটুকুও দেখা যায়নি। না শুভ্র, একটু আগে তুমি একটা কথা বললে, এ দেশ আমার, এ মাটি আমার। ঠিকই তো, এ দেশ আমার, এ মাটি আমার। এই দেশের মানুষদের জন্য এই দেশের সম্পদ। বাইরে থেকে এসে এই দেশে থাকলে আমার দেশের সম্পদ আমার দেশের মানুষের বদলে বাইরের লোক যদি ভোগ করে, তাহলে আমাদের দেশের সম্পদ, কোনো দেশের সম্পদই কিন্তু অনন্তকাল ধরে চলতে পারে না। ফলে এটা ঘটবে কি, আমাদের দেশের লোকেদের সম্পদের টান পড়বে, যার জন্য পৃথিবীর কোনো দেশই অনুপ্রবেশকারীদের সহ্য করে না। দুর্ভাগ্যবশত আমাদের দেশে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এবং এই ন্যারেটিভ শুরু করেছিল বামপন্থীরা, তারপর তৃণমূল তাদের সার্থক উত্তরসূরি, তারাই ন্যারেটিভটাকে চালিয়ে নিয়ে গেছে। এখানে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2005 সালে এক তারা কাগজ ছুঁড়ে ফেলে বলেছিলেন 1 কোটির বেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে রয়েছে, ভোটার লিস্টে নাম ঢুকে গেছে, নিজে মুখ্যমন্ত্রী হওয়ার পর চূড়ান্ত মিথ্যাচার করেছিলেন যে এখানে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই, কেউ নেই, সবাই নাকি এখানকার বৈধ নাগরিক। আজকে তো প্রমাণ হয়েছে, এসআইআরের সময় তো প্রমাণ হয়েছে। শুধু তাই নয়, এসআইআর এর সময় যেটা লক্ষ্য করা গেছে সেটা আজকে লক্ষ্য করা যাচ্ছে। আমি বলছি শুধু এরা থাকছিলেন এরকমটা শুধু রাজগোপাল বাবু নয়, এর আগে দর্শকদের সামনে আমরা দেখিয়েছি যে এই অনুপ্রবেশকারীরা তারা সরকারি প্রকল্প পর্যন্ত পেয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পর্যন্ত পেয়েছে, ভোট পর্যন্ত দিয়েছে। তার মানে আমার রাজ্যে কারা আমার রাজ্য চালাবে সেই নীতি নির্ধারণটা পর্যন্ত এরা করেছে, যাদের এ রাজ্যে থাকার তাদের কোনো অধিকারটুকুও নেই। হ্যাঁ দেখুন, এই অনুপ্রবেশকারীরা এদের দেখলে মনে হচ্ছে খুবই নিরুপায়, কিন্তু আসলে নিরুপায় নয়। এদেরকে নানান ধরনের রাজনৈতিক শক্তি বিভিন্ন সময় স্বাধীনতার বহু আগে থেকেই তাদেরকে নানানভাবেই নিয়ে এসে, এবং সব দেশে মেক্সিকানদের যে আমেরিকায় নিয়ে আসা, তাদের বড় চক্র কাজ করে, সস্তায় লেবার পাওয়া যায়। আমাদের দেশে রাজনৈতিকভাবে ভোটার লিস্টে নাম তোলানোর জন্য বহু লোক নিয়ে এসে, এখন নাম বললে হয়তো অনেকেই দুঃখ পাবে। তো যাই হোক, এবং এটা দেখা যাচ্ছে এই যে লোকগুলো যেগুলো বলছে, গত 15 বছর ধরে কিন্তু এর একটা ব্যাপক অগ্রগতি লাভ করেছে। এর যে সরকার ছিল সেই সরকারের নানানভাবে দেখা গেছে বাইরে থেকে যারা এসছে তারা কার্ড পাচ্ছে, তারা রেশন পাচ্ছে, ভোটার লিস্টে নাম উঠছে এবং সরকারের হয়ে গুণগান গাইছে, মিছিল টিচিলে যাচ্ছে, সেগুলো আমরা দেখেছি। এবং এর ফলেই যেটা ঘটেছে যে এরা ওই বলছে বিএসএফ এর দায়িত্ব, স্টেটের দায়িত্ব না, এই ধরনের কথাবার্তা তারা কিন্তু একেবারে, আপনি যেহেতু একেবারে এই কথা বললেন, আমি দর্শকদের সামনে এখানে রাখতে চাইবো, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এদের আমাদের রসদে ভাগ বসানোর কোনো অধিকার নেই। দেখুন কি বলেছেন। প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। দেখি দামাদ হয় এ লোক, জলদি জলদি ভাগো, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखी।